আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও। দেখবেন, মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত খেলিয়ে হাসবেন, গায়ে মাখবেন না বাবা। নমস্কার বাপের ছেলে মেয়েরা, বাপের বিয়ে দেখেছো? দেখবে কি করে? তুমি কি উড়ে এসে পুক করে জুড়ে বুঝেছো? ট্যালেন্ট থাকা দরকার। বলেন কি? তোমার না, তোমার বাপের। যেমন এই দিদির বাবার আছে, ট্যালেন্ট আছে ভাই, ট্যালেন্ট। ও মাই গড, আই এগেইন ফরগেট। আমার তো ইন্টো মারতে হবে। আচ্ছা, তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো পাগল ছেলে। আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। বাবার বিয়ে, বাবার বিয়ে বলে কথা। বাবার বিয়ে সুন্দর। আমার না, দিদির বাবার বিয়ে। তো গাইস, হ্যাঁ গাইস, আমি তোমাদের বলছি, বাবার বিয়ে বলে কথা। এটা মেয়ে মানে ভাগ্য কি দুর্ভাগ্য যে বাবার বিয়ে দেখছি। বাবার বিয়ে তো চারটিকা নিয়ে কথা না, এটা সৌভাগ্যই হবে। ও গীতা দিদি, এখানে তোমার বড় সৌভাগ্যের কথা বলছি না, এখানে এই দিদি সৌভাগ্য কপালের কথা বলছি। আচ্ছা বৃষ্টি দিদি, কাকু আবার বিয়ে করছে কেন? কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। সত্যি ভাই সত্যি, এখানে মেয়ে সৌভাগ্যবতী আর ওদিকে কাকু গর্ভবতী। লাউড়া, গর্ভবতী হবে কি করে? কাকু একটা ছেলে। আচ্ছা, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, ওইদিকে না দেখে নিজেই পকাত করছো। হ্যাঁ লাউড়া। আচ্ছা দিদি, মানে হ্যাঁ গো দিদি, তোমার বাপের বিয়েতে মাটন হবে তো? মাটন না হলে তো জমবে না। 2 নম্বর বিয়ে বলে কথা। মানুষ আমাদের পাশে আছে, সেই জন্যই তো মানুষ আমাদের পাশে থাকে। আচ্ছা, বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাট। কি ভাবছো? দিদিটা কি তার সত্যি তার বাপের বিয়ে দিচ্ছে? হ্যাঁ আরে ভাই, এইসব 5 তলা মল পুরোটাই আলুর দম। হ্যাঁ ভাই, আলুর দম। আমি ভাবলাম কাকু সত্যি বিয়ে হচ্ছে, মানে 2 নম্বর বিয়ে হচ্ছে। তাই কি একটু লুঙ্গি উঁচু করে লুঙ্গি করবো? ওরে বাবা, আমি এই পরের ভিডিও দেখে তো আমার নাচ ঘোড়ার ওখানে চলে গেছে। সো হেই গাইস, আমি কালকে নতুন আইফোন নিয়েছি আর আইফোনের চার্জার হচ্ছে এইটা। আচ্ছা দিদি, আইফোনের চার্জার ঠিক আছে, আইফোনের ওটা চার্জার, আইফোন কিনতেই পারো। বাপের 2 নম্বর বিয়ে দিয়েছো, আইফোন কিনতেই পারো, ঠিক আছে কিনতে পারো। ওটা আইফোনের চার্জার। কবে থেকে ওটা আইফোনের চার্জার হলো? তাহলে এটা কিনলাম। এই মালটা কি? আমার কাছে আইফোনের চার্জার রয়েছে, সব তো জেনে গেছি। আর বলো না ভাই, 2 লিটার রক্ত বার করেছি, এবারে দান করছি এই আইফোনের চার্জারের জন্য। তারপর আমার কাছে আইফোনের চার্জার রয়েছে। হাম ছোট মানে বড় লোক নেই রে ভাই। আচ্ছা, আর দিদি তোমার ওই আইফোনের চার্জারটা আগে কারেন্টে দেবে, একটু গরম হলে তারপর পোদে দিয়ে দেবে। দেখবে পোদ পুরো চার্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে পোদ। আমার থেকে কি নিয়েছিল? মাথায় দেয় না, খায় না, কি করে? পুদে। হ্যাঁ ওটা পুদে, ওটা পুদেই দেয়। ওটা লিচু দিদি, লিচু লাউড়া, ওইটা লিচু। ওর উপরে একটা খোসা থাকে, ওই খোসাটা ছাড়িয়ে ওই সাদা জিনিসটাকে বার করে পুক করে পুড়ে দেয়, পুদে। আমার থেকে কি নিয়েছিল? দিদি একটা কথা ছিল। আচ্ছা লিচু কি সত্যি তুমি উপরে দেওয়ার জন্য এনেছো? এটা সুন্দর করে মাখিয়ে নেওয়ার কি সরঞ্জাম দিয়েছে আমি একটাও নাম জানি না, প্লিজ কেউ জিজ্ঞাসা করো না। দেওয়ার পরে আমি কড়াইতে তেলটা গরম করে নেওয়ার পরে ভাজা শুরু করলাম, ভাবলাম খাওয়া যাবে তো। তারপর ভাজার পরে দেখলাম যে হ্যাঁ এটা সুন্দর হয়েছে, তো এটা তোমাদেরকে দেখি আর আমি এটা খেয়ে বলতে পারো যে ওরে কি আছিস কি? এক গ্লাস একটু বাংলাদেশ, মানে এক মুটকি জলে আর কাজ হচ্ছে না। লিচুটাকে ভিজি পুর ভিজে তারপর খাচ্ছি। আচ্ছা দিদি, একটা তোমাকে আমি কথা বলবো, তুমি ফুটে যাও। হ্যালো গাইস, মা বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর এই দেখো লেগ পিস। ওটা লেগ পিস? ভাগ্যিস আমি মঙ্গল গ্রহ থেকে আসিনি। আচ্ছা দিদি, তোমার ওই মাথার তারটা ঠিক আছে তো? মানে লিচু দেখছো পোদে আর মাছের মাথা থেকে বলছো লেগ পিস। হ্যাঁ লেগ পিস। হ্যাঁ মাথার তারগুলো সেই পোদেই চলে গেছে, নালতে লিচুকে কেউ পোদে খায়? হেভি লাগবে পোদে। আর দিদি
আর দিদি লেগ পিস কেমন হয় তোমাকে আমি একটু বুঝাই, ঠিক আছে? লেগ পিস হয় নিচে মোটা আর আগা সরু। ওটা তো ওরকম না 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 না, দুটো এক হয় না। লেগ পিসের নিচে দুটো ডিম থাকে না, ওইটাই ডিম থাকে। আমি ভাই কিচ্ছু জানি না, আমি লেগ পিসের কথাই বলছি, আমি দুষ্টু ছেলে না। আচ্ছা ঘোড়া ওটা ঘোড়া, আগে বলবে তো ওটা ঘোড়া। আর সামনে যেটা রয়েছে হলুদ চাপা পড়েছে, ওটা কি? ওটা গাধা হবে? না 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 না, ওইটা গাধা না। কি ভাবছো আমি পোত বলবো? ওটা তো গুরু পোকা। হ্যালো গাইস, মা জামা কাপড়ের দোকান থেকে এটা নিয়ে এসেছে। এটা কি সুন্দর কিউট, এটা আমরা শোকেসে সাজিয়ে রাখবো। আচ্ছা দিদি তুমি কি মানুষ? না না তুমি মানুষ না, তুমি তো মঙ্গল গ্রহের প্রাণী। মানে একটা মাছ থেকে, মানে রুই মাছ থেকে শোকেসে সাজিয়ে, মানে ওটাকে কি বলে কিছু বুঝতে পারছি না, পরে বলছি। মানে সাজিয়ে রেখেছে। আচ্ছা দিদি তুমি হাগু করে ওটাকে শোকেসে সাজিয়ে সবাইকে দেখাও নাকি? আমার এটা শোপিস। হ্যাঁ এই ইংলিশটাই বলতে চাইলাম, হাগু। তো হে গাইস, যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে টুকুস করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা।